দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ইসলামী আদর্শে সমৃদ্ধ এক পরিবারে ১৯৯৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মাওলানা রিয়াজুল আমিন। তার পিতা মোহাম্মদ ইউসুফ একজন পরহেজগার ও দিনদার ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে সম্মানিত। এমন পারিবারিক পরিবেশেই তার শৈশব কাটে। ছোটবেলা থেকেই তিনি ইসলামী আদর্শে লালিত হয়ে ওঠেন। প্রাথমিক শিক্ষা ও হিফজুল কুরআন। শিক্ষা জীবনের প্রথম ধাপ শুরু হয় মহেশখালীর সুপ্রতিষ্ঠিত মাদ্রাসা বড় মহেশখালী নতুন বাজার এমদাদিয়া কাশেমুল উলুম থেকে। এখানেই তিনি হিফজুল কুরআনের বিভাগে ভর্তি হয়ে পরিপূর্ণ নিষ্ঠা, আন্তরিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই কুরআনুল কারীম মুখস্থ করে হাফেজে কুরআনের মর্যাদা অর্জন করেন। হিফজ সম্পন্ন করার পর তিনি তার শুদ্ধ তেলাওয়াত, সুন্দর আওয়াজ ও তাকওয়ার গুণে স্বীকৃতি পান এবং অল্প বয়সেই নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির ইমামতের সুযোগ পান। এটি ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়, যেখান থেকে তার ইমামতি জীবনের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে মহেশখালী সহ বিভিন্ন অঞ্চলের জামে মসজিদে ইন্টারভিউ দিয়ে নিয়মিত তারাবি পড়ানোর সুযোগ লাভ করেন। ইলমি অভিযাত্রা ও কওমি শিক্ষা জীবন। হিফজুল কুরআন শেষে দ্বীনি ইলম অর্জনের প্রতি আগ্রহ থেকেই তিনি ভর্তি হন কক্সবাজার খুরুশকুল মাদ্রাসায়। সেখানে কিতাব বিভাগের প্রাথমিক পাঠ সম্পন্ন করে আরও উচ্চতর ইলম অর্জনের অভিপ্রায়ে গমন করেন চট্টগ্রাম শহরে। সেখানে তিনি অধ্যয়ন করেন চট্টগ্রামের বিখ্যাত মাদ্রাসা নাজিরহাট বড় মাদ্রাসায়। এই প্রতিষ্ঠানটিতে তিনি মিশকাত শ্রেণী পর্যন্ত সফলতার সাথে পড়াশোনা করেন। এরপর দ্বীনি জ্ঞানের পরিণতি লাভের জন্য গমন করেন বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানু মাদ্রাসায়। এখানেই তিনি দীর্ঘ বছর অধ্যয়ন করে দারোয়ায়ে হাদিস বা তাকমিল বা মাস্টার্স সম্পন্ন করেন এবং মাওলানা উপাধি লাভ করেন। সমান্তরালভাবে আলিয়া ধারার শিক্ষাজীবন। কওমি শিক্ষার পাশাপাশি তিনি সরকার স্বীকৃত আলিয়া শিক্ষা ব্যবস্থায়ও অগ্রসর ছিলেন। তিনি মহেশখালীর পুটিবিলা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ধারাবাহিকভাবে পিএসসি প্রাইমারি শিক্ষা সার্টিফিকেট এবং জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করেন। পরবর্তীতে চট্টগ্রাম বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসায় ভর্তি হয়ে সফলতার সাথে এসএসসি বা দাখিল এবং এইচএসসি বা আলিম পরীক্ষা সম্পন্ন করেন। তিনি দ্বিমুখী ধারার এই জ্ঞান চর্চাকে নিজের ইলমের ভিত্তি হিসেবে গ্রহণ করে দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই সফল জীবন গড়ার রূপরেখা তৈরি করেন।